অনেক নিয়ম আছে, ঠিক আছে। রোজের সবগুলো প্রায় নোজেল গুলো প্রায় সিমিলার। আমার এখানে দুইটা মাথা দেখা যাচ্ছে, দেখা যায়, চিকন একটা মোটা, এটা হচ্ছে 122 নাম্বার নোজেল, ঠিক আছে, 122। আমরা হচ্ছে সবসময় রোজ যদি একটা কল্পনা করি, আমরা রোজের কি দুইটা পার্ট পাবো, মানে একটা প্যাটেল যদি রোজ থেকে আলাদা করি তাহলে আমরা কি দুইটা পার্ট পাবো, একটা চিকন একটা মোটা। যেটা আমরা ভিজিবল হয় সেই পাশটা কি তুলনামূলক পাতলা হয়, যেটা বোটার সাথে লেগে থাকে সেটা কি তুলনামূলক মোটা হয়। তাহলে আমাদের এখানে কি চিকন পাশ দিয়ে পাতলা বেরোবে, মোটা পাশ দিয়ে মোটা বেরোবে। তাহলে আমার কি করতে হবে, চিকন পাশ সবসময় কি উপরের দিকে রাখতে হবে। হ্যাঁ, এখন যদি স্ট্যান্ডে রোজ করব, আমার কি করতে হবে, একটা বেস দিয়ে নিতে হবে, নাহলে কি আমি স্ট্যান্ড থেকে তো উঠাইতে পারবো না, নাকি। এরকম একটা বেজ আমি দিয়ে নিলাম, যাতে করে কি এখান থেকে আমি পরবর্তীতে উঠাইতে পারি। আরেকটা বেজ দিব যাতে করে কি আমি পরবর্তীতে এর মধ্যে আমি যে প্যাটেলগুলো বসাবো প্যাটেলগুলো বসাইতে পারি। একটু বেজ দিয়ে নিলাম। এখন রোজ আমরা হচ্ছে নিয়ম হচ্ছে প্যাটেলের, এক একটা প্যাটেল কি নিচ থেকে উঠবে উপরের দিকে উঠবে আবার নিচে নামবে। এটাকে আপনি উল্টা ইউ ধরেন বা হচ্ছে ছোট হাতের এন ধরেন, এটা আপনার ইচ্ছা। আমরা হচ্ছে এক একটা প্যাটেল আগে তুলি একটা, তারপরে ফোন ভিতরে ঢুকে দেওয়া লাগবে না, জুম করেন আগে। এক পাশে একটা দিলাম, অপোজিট পাশ খালি আছে না, অপোজিটও সেম, যে এক পাশে একটা শুরু করছি সেখান থেকে শুরু করব, যে পাশে শেষ করছি সেখানেই শেষ করব। একটার গায়ের উপরে আরেকটা না, আমরা হচ্ছে কি একটার মাথার উপরে মানে মুখোমুখি দেখা যায়, কলির ভিতরে কর্নার বেরিয়েছে। এখন এই দুইটা কর্নার ওয়াইজ এখন আমি কাজ করতে পারবো। আমি এর পাশ থেকে আরেকটা প্যাটেল তুলবো, নিয়ম কিন্তু সেম থাকবে, নিচ থেকে উঠবে উপরে উঠবে আবার নিচে নামবে। একটা অপোজিট পাশ খালি, অপোজিটে আরেকটা, কলির মতো বোঝা যায়। এখন আমি আমার মতো করে প্যাটার্ন দিতে পারবো, সেম থাকবে, নিচ থেকে উঠবে উপরের দিকে উঠবে আবার নিচে নামবে। এক একটার মাঝখান থেকে এখন তুলবো আমরা, প্যাটার্ন দিলাম, আগে তো কি সামনে পিছনে, আর এখন কি একটার মাঝখান থেকে এক একটা তুলবো। বুঝা যায়। এখন আপনি যত বড় প্যাটেল করে রোজ করতে চান এটা এখন আপনার উপরে, যে আমি কত বড় গোলাপ করব, পেটাল সংখ্যা যত বাড়বে রোজ তত বড় হবে। হইছে? এই হচ্ছে রোজ।